এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কারণত্বয় এতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যা ঠাকুর প্রণাম করে আয়। আমি ভগবান মানি না। মানতে হবে। এই সামান উঠাও। পোড়ার মুখে এটা ধর, দেখিস যেন কারো ছায়া না পড়ে। হাঁটো না, তোমরা ছায়া শুনে আমরা যার জায়গা ডান্ডা কি হোগা, আমরা চিতা জ্বালাएगा। आए ना पोड़ार मुख। I'm sorry. इसको पकड़ो तो जरा। आप गरम कापड़ जामा नहीं पड़ा है? नहीं। ठंडा लग जाएगा। चेंज ऑफ क्लाइमेट वेरी बैड, वेरी बैड। बीड़ी खाएगा? नहीं। आप कौन जात है? बज्जात है, बज्जात, समझा? बज्जात। बड़ा जात, खूब बड़ा जाति। थैंक यू, थैंक यू। जय बाबा अमरनाथ की जय बाबा अमरनाथ की जय। চা খাচ্ছেন? খাবেন নাকি? খুব লোভ হচ্ছে। বসুন। এক কাপ চায় দেয় না ভাই। দেখা হয়েছে কিন্তু পরিচয়টা হয়নি। নাম নিখিলেশ। সহযাত্রীদের পরিচয় লাগে না, আপনি হয়ে যায়। নামটা জানা থাকলে ডাকতে সুবিধা হয়। সীতা আয়েঙ্গার। আরে বাবা, শ্রেষ্ঠ ব্রাহ্মণ। সূর্যের আলো দেখলে জাগ যায়। रोको 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 रोको। এই সীতা, খবরদার খাবি ওটা, ফেলে দে, ফেলে দে। কেন? নাকা পুজো দিতে যাবি কি করে? পোড়ার মুখী। আমি পুজো দেবো না। কি বললি? আমি মর, তুই মর, তুই মর পোড়ার মুখ। দেবী যেন সেই দয়ে আমাকে করে। এই চল চল চল। পরিচয়টা পেলেন তো? আজকে চলি। হ্যাঁ, আবার দেখা হবে। আপনি বসুন, বেটি আসলে যাব। সে পোড়ার মুখে কিছুতেই যাবে না। কেন? জানি না। সে কি হয়, বছরে 8 লাখ যাত্রী আসে। দেবী অত্যন্ত জাগ্রতা। যা না তু বেটিয়াকে নিয়ে আয়। না, গেলে পারতেন, মা বড় জাগ্রতা, যে যা চায় তাই পায়। আচ্ছা, ধরুন আমি যদি বলি এই এই পাহাড়টাকে আমি সঙ্গে করে বাড়িতে নিয়ে যাব, পারবো? মার ইচ্ছে হলে তাও পারবেন। হুরি বাবা, রাখবো কোথায়? কেন, আমার পকেটে? হাসবেন না, উনি আমাদের মা। আমার না, সকলের মা। আমি মানি না। মাকে আপনি কতটুকু জানেন? জানবার কোনো দরকার নেই। কেন? কারণ আমি ভগবান মানি না। দেবীর সন্তান হিসেবে একটা ভিক্ষে চাইবো? মন্দিরে যেতে বলবেন না। বলবো না। তাহলে? আমাদের 7 পুরুষের বিশ্বাস, মাতা বৈষ্ণো দেবীর মতো জাগ্রতা দেবী এ জগতে নাই। জগৎ জননীর পীঠস্থানে দাঁড়িয়ে ভগবান নিয়ে যখন আপনি প্রশ্ন তুলেছেন, আমাদের দেবীর পরীক্ষা হয়ে যাক। রায়নজি, আপনি এমন কিছু কল্পনা করুন যেটা আপনার মনে হয় অসম্ভব, আর কথা দিন সেটা যদি ঘটে যায়
তাহলে আপনি আমাদের দেবীকে মনে প্রাণে ভগবান বলে স্বীকার করে নেবেন। আর যদি না ঘটে? দেবী যদি মিথ্যা হন, আমার জীবনও মিথ্যা। এই জীবনই আমি রাখবো না। জীবন নিয়ে এত বড় জুয়া নাই বা খেললেন? জুয়া নয় বাবুজি, এ আমার দেবীর জয়কার। জয় মা বৈষ্ণোদেবী। জয় মাতা বৈষ্ণোদেবী। জয় মা বৈষ্ণোদেবী। বেশ, তবে তাই হোক। আমার বাবা, যিনি অব্রাহ্মণের ছায়া পড়লে নিজেকে অপবিত্র বলে মনে করেন, তিনি যদি স্বেচ্ছায় এবং সব জ্ঞানী কোনো অহিন্দুর হাতে জল খান, তবেই বুঝব অসম্ভব সম্ভব হয়েছে। বেশ, তাই হবে। মাতাজি চাইলে তাই হবে। হবে না আমি জানি। আর যদি হয়, এসে তাহলে কিন্তু প্রণাম জানিয়ে যাবেন। जोर से बोलो जय माता दी, प्यार से बोलो जय माता दी, आंधे बोलो जय माता दी, जान दे बोलो जय माता दी, ध्यान से बोलो जय माता दी, जोर से बोलो जय माता दी। Please do not pluck flowers. To hell! ভাইয়া, ভাইয়া, সুইটটা দেখে এসেছি। ফাইন। To hell with it. सलाम साहब, हाँ, स्वीट साफ कर दिया। कितना नंबर? 5 नंबर। 4 में कौन है? सेठ नागपाल और फैमिली। फैमिली? बच्चे हैं क्या? जी हाँ, 2। Damn it, बदली करो। কেন? Shut up! तुम खड़े खड़े मुंह क्या देख रहे हो? जाओ बदली करो, वीआईपी रूम ले लेना। जी साहब। ওহ ভাইয়া, ইউ আর এ প্রবলেম। প্রবলেম? কেন? মানে প্রত্যেক বছর কাশ্মীরে আসো, কাশ্মীর পচে গেছে তাও, ঘরে বন্ধ হয়ে বসে থাকো, মদ খাও, আর বাচ্চাদের কথা শুনলেই খেপে যাও। হ্যাঁ যাই। কেউ এমনি এমনি হতেই পারে না। হতে পারে না। অলরাইট, সো হোয়াট? बाबू साहब, लाठी छाड़ा उठते अपना तकलीफ হবে। आप मेरा लाठी लीजिए ना। না না না, लीजिए ना बाबू साहब। কেন ওরকম করছো? लीजिए ना बाबूजी, आपका तकलीफ हो। না, হাট যা, তোমার ছায়া পড়লো, যাক যায়। ছি ছি আপা, ছি ছি, তোমার মনে মানুষের প্রতি এত ঘৃণা। চুপ কর হতভাগী, ধর্মের তুই কি বুঝিস? তোর মন ভরা অধর্ম, তুই তুই ম্লেচ্ছের অধম। হ্যাঁ, তা সত্ত্বেও তুমি আমার হাতে জল খাও, আর ওদের ছায়া পড়লে তোমার জাত যায়। হ্যাঁ, যাই তো, যাই তো। যে ওরা যে ম্লেচ্ছ। তোমাদের ভগবানের বিচারে মানুষের মনের বুঝি কোনো দাম নেই না? আর জাত, জাত তো জন্ম নিয়ে, মনটাই তো মানুষের আসল পরিচয়। আর তাছাড়া মানুষ আছে বলেই তো ভগবান, নইলে তাকে জানতোটাকে। থাম থাম হতভাগী, আর লেকচার দিতে হবে না। তুই পাগল না গাধা? কেন ভাইয়া? কোথাও কিছু নেই, চলো অমরনাথ। হয় নাকি? কত লোক তো যাচ্ছে। যাচ্ছে, কিন্তু কারা যাচ্ছে? যারা গরিব, দুঃখী, যাদের কোথাও কিছু নেই, যারা ভগবানের আফিং খেয়ে দিন কাটায়, তারা যাচ্ছে। আমাদের কিসের অভাব? আনন্দের, হুম? যা টাকা দিয়েও কেনা যায় না। ধরো তুমি, তোমার তো সব কিছু আছে, কিন্তু শান্তি আছে, আনন্দ আছে। আগে দিনরাত কত ভালো কাজে মেতে থাকতে, আর এখন সব সময় মদে ডুবে আছো। কেন ভাইয়া? আগে তুমি শিশুদের কত ভালোবাসতে, আর এখন এখন তুমি শিশুদের ঘৃণা করো। কেন? প্রত্যেক বছর কাশ্মীরে আসো,
দিন রাত পাগলের মতন ঘুরে বেড়াও, মদ খাও, কেন, কিসের জন্য? এটা কি হলো ভাইয়া? তোর প্রশ্নের জবাব দিলাম। মনের বোঝা নামলো? ও পাপের বোঝা নাম্বার নয়, কখনোই নয়। কি পাপ? কি বলছো ভাইয়া? ভাইয়া সুমি, মিথ্যে প্রতিহিংসার আগুনে একটা নিরপরাধ মেয়ের জীবন পুড়িয়ে ছারখার করে দিয়েছি সুমি। এ অনুশোচনার শেষ নেই সুমি, তার ক্ষমাও নেই। কে বলেছে নেই? নিশ্চয় আছে। হ্যাঁ, ওই বেয়ারাটাও বলছিল মন দিয়ে প্রার্থনা করলে অমরনাথ দয়া করেন, ওকেও করেছে। সত্যি? হ্যাঁ বলছিল, এদেশের লোকেরাও তাই বিশ্বাস করে। ভাইয়া যাবে? চুপ করে আছো কেন ভাইয়া? বলো না যাবে তো? যাব। আন্তরিক বিশ্বাস নেই কিন্তু? প্রার্থনা নিয়েই যাব। ও আমার ভাইয়া, সুইট ভাইয়া। আচ্ছা সুমি, তুই কেন যাবি? তোর তো সবই আছে, টাকা, সৌন্দর্য, সম্মান, তোর কিসের অভাব? জানি না ভাইয়া, সবই আছে, কিন্তু একটা অভাবও আছে। কিসের অভাব? একটা মনের মতো মানুষের, তাই না? হয়তো। দোষটা কিন্তু তোরই সুমি। বিদেশি রাজদূত থেকে শুরু করে স্বদেশী ক্রোড়পতি কতই তো এলো, তুই কাউকে পাত্তাই দিলি না। কেন জানো? কেন? তাদের দৃষ্টি আমার উপরে ছিল না, আমার ঐশ্বর্যের উপরে। সত্যি কথা বলতে কি ভাইয়া, আমার জীবনের সবচেয়ে বড় অভাব নিঃস্বার্থ ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসা? তাহলে আর হলো না সুমি। জয় করা কি এত সহজ? সবাই কি পারে? তুমি কি জানো কার জন্য ওরেই তপস্যা? জানি না দিদি, তবে শুনেছি। বাধা কি? অনেক অনেক দিদি। মেহতাব কিছুতেই বুঝবে না, তার জন্য মন্দিরে গেছে, মসজিদে গেছে, সাধু, সন্ন্যাসী, পীর, ফকির যখন যা শুনেছে তাই করেছে, কিন্তু কিছুই হয়নি। হবে রসুল ভাই, নিশ্চয়ই হবে। এতখানি মন্দিরে চাইলে ভগবানকেও পাওয়া যায়। আমি চোখ বুঝলে তোর কি গতি হবে বলতে পারিস? ভগবান ছাড়া তোকে কে দেখবে? ভগবান? যত সব ভণ্ডামি। কি বললি? ভণ্ডামি, ভণ্ডামি। আর তোমরা ভগবানের আপিন খেয়েও কুকুরের চেয়ে অধম হয়ে আছো। ওরা ভগবান জানে না, কিন্তু ভালোবাসা বোঝে। দাঁড়া, বল বল, এই মূর্তি স্পর্শ করে তুই বল যে তুই ভগবান মানিস না। বল। ভগবান নেই, ভগবান মানি না। পেয়েছো? পেয়েছো আমার জবাব? আব্বা, এবার তুমি আমাকে জবাব দাও। তোমার ভগবান সারা জীবন কি দিয়েছে আমাকে, আর বাকি জীবনটাই বা কি দিতে পারে সে? বলো বলো। কলঙ্ক, শূন্যতা আর মিথ্যে অপবাদ। তুমি মরে গেলে আমি আমি কি করব? আমার মতো অশিক্ষিত,
অসহায় সহজ সরল মেয়েদের নিয়ে তোমাদের ভগবান চিরকাল যা করেছে বেশ্যাবৃত্তি। চুপ করে থেকো না, চুপ করে থেকো না আপা, তুমি জবাব দাও। 5 বছর বয়স থেকে তোমার কথা মতো পূজা আমি করিনি? শিশুর মতো সরল মনে শুদ্ধাচারে নিজেকে নিঃস্ব করে 10 বছর দিনের পর দিন তোমার শিবের সাধনা আমি করিনি আপ্পা? বলো না করিনি? বলো আপ্পা বলো। তাহলে তাহলে কেন দিলেন এমন স্বামী যে বিয়ের 3 মাসের মধ্যে মদ খেয়ে খুন করে ফাঁসি গেলেন? আর এমন অপদার্থ স্বামীর সন্তানই বা কেন দিলেন? আর দিলেনই যদি, তবে 10 দিনের মধ্যে কেন তাকে অমন করে কেটে নিলেন? পবিত্র মনে পুজো করার এই পরিণাম, আর সেই ভগবানকে আমি মানব না? না, কখনো না, কখনো না। পেহেলগাম থেকে 28 মাইল হাঁটা পথে এবং সমুদ্র থেকে 14,500 ফুট ওপরে বাবা অমরনাথের গুহা মন্দির আবিষ্কৃত হয় প্রায় 250 বছর আগে। কোন এক মুসলমান মেষপালক এই গুহা প্রথম দেখে এবং সন্ন্যাসীদের সংবাদ দেয়। এই গুহার মালিকানা সত্ত্ব আজও সেই মুসলমান বংশের এবং সেবার ভার জম্মু কাশ্মীর ধর্মার্থ সভার। প্রতি বছর কেবল একটি দিন শ্রাবণী পূর্ণিমায় বাবার দর্শন হয় এবং 10-12 হাজার যাত্রীদের সুখ সুবিধার দিকে জম্মু কাশ্মীর সরকারের সজাগ দৃষ্টি থাকে। সন্ন্যাসীর দল শ্রীনগর থেকে বাবা অমরনাথের ত্রিশূল নিয়ে যাত্রা আরম্ভ করেন। তাকেই বলা হয় ছড়ি যাত্রা। বাবার ত্রিশূলই হলো ছড়ি। संसार दुख गहना जगदीश रक्ष। ওই বাচ্চাগুলো কোথায় যাচ্ছে? অমরনাথে। কেন? গেলে কি হয়? কোনো মানেই হয় না। তুমি শিশুদের ভালোবাসো না কিনা তাই। ও সুমি, প্লিজ স্টপ ইট। আচ্ছা আচ্ছা তুই আমাকে বল, ওই যে কাশ্মীরি ছেলেটা ওরা কি করতে যাচ্ছে? ওর ভাগ্যকে টেনে নিয়ে যাচ্ছে। ওর যাবার কোনো মানেই হয় না। ও কে তা তুমি জানো না, কার ছেলে তাও তুমি জানো না। হ্যাঁ, কিন্তু ও অমরনাথের কি বোঝে? তুমি কি বোঝো, আমি বা কি বুঝি? দেখো তো ওরা কত আনন্দ করে যাচ্ছে। হ্যাঁ, noisy rats. ওহ মাই গড, প্লিজ ভাইয়া, ওরা শিশু। So what? আচ্ছা সুমি, তোর এত গায়ে লাগে কেন বলতো? দিদি, আপ্পা, 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 দুধ, দুধটা খেয়ে নাও। ওঠো, আস্তে আস্তে। বল বল হারামজাদি, এই দুধ কে এনেছে? বল। আমি বাবুজি। তুমি তুমি আমার চাঁদ খাওয়াতে চাও? নিয়ে যা, নিয়ে যা। দেবী যদি মিথ্যা হন, আমার জীবনে মিথ্যা, এ জীবনই আমি রাখবো না। ছবিটা দেখছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, অপূর্ব ছবি। আপনি আর্টিস্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম নিখিলেশ। ও
নিখিলেশ চৌধুরী, আই মিন রাষ্ট্রপতির স্বর্ণপদক। ওটা পেয়েছিলাম বলেই তো আসতে পেরেছি। নমস্তে, আমার নাম সুমিত্রা সাইগাল। নমস্কার। অমরনাথ যাচ্ছেন? ওটা উদ্দেশ্য নয়, অজুহাত। ভগবান মানেন না বুঝি? জানি না। তাহলে যাচ্ছেন কেন? জানতে আমি কে, ভগবান কি। একলা? না না, একলা কেন? বাঁশি আছে, রং আছে, তুলি আছে, প্রকৃতির সৌন্দর্য আছে, আপনি আছেন। মানে কত যাত্রীরা যাচ্ছেন, তারা কেন যাচ্ছে সেটা জানার কৌতূহল আছে। উঠেছেন কোথায়? আপনার দরজায়। ছবিটা আমার বিক্রি করবেন? আমার দৈন্য দেখে দয়া হচ্ছে বুঝি? ইমা না না, তা নয়, আসলে ছবিটা খুব সুন্দর হয়েছে তাই। এটা থাক, কাল অন্য ছবি দেব। কি ছবি? আপনার। আপনি আঁকতে? যদি অনুমতি দেন দেবেন। তা হঠাৎ আমায় কেন? তাই তো, আমিও তো তাই ভাবছি, হঠাৎ আপনি কেন? সত্যি কথাটা ভাবার মতন। তা আপনিও ভাবুন, আমিও ভাবি, উত্তরটা কাল দেব। পরীক্ষা? কিসের পরীক্ষা? আমার মনের। বাবুজি যদি জানতে পারেন তাহলে কি হবে? বলবেন বাড়ি থেকে বেরিয়ে। তখন? তখন আমার রসুল ভাইয়ের বাড়ি আছে। কি রসুল ভাই আছে তো? আছে দিদি, নিশ্চয়ই আছে। দাঁড়াও, কথাটা বেঁধে রাখি। দেখি দেখি, হাত দেখি। পদ্মিনী বেঁধেছিল পাঠানের হাতে, আর আমি বাঁধলাম আমার ভাইয়ের হাতে। দিদি, দিদি। আপা, আপা কোথায় ছিলি হারামজাদি? তোকে ডেকে ডেকে আমার গলা শুকিয়ে গেল। আপা, তুমি দুধটা ফেলে দিলে আর আমি তার দাম চুকিয়ে এলাম। বাঁচলাম। আমিও আজ বাঁচতাম আপা, আমিও আজ বাঁচতাম। আরে নড়বেন না। আচ্ছা, আমাকে চেনা যাবে তো? আর কেউ না পারুক, আমি পারবো। আর আমি? নিজেকে কেউ কি কখনো চিনতে পারে? আমি পারি। তাহলে এত দূর আসতেনি না। এসেছি বলেই তো আজ চিনতে পারছি। এই ফুলটুসি, জলের ধারে যাসনি বলি, শুনছো? আর 5 মিনিট। সেটা 1 ঘন্টা ধরে শুনছি। এই যে গো, চলো না মা, আর কত দেরি করবে? দেরি আমি করছি নাকি? মেয়েটা কখন থেকে দাঁড়িয়ে রয়েছে, তুমি বাবাকে নিয়ে এসো, আমি যাচ্ছি। বলি হ্যাঁ গা, শুনছো? এই যে গো, আর দেরি নেই। ও গড, হোয়াট ইজ মশাই? আমি কি এরম দেখতে নাকি? আমার মনে এই পোশাক পরা সত্ত্বেও? পোশাক কি আর মনটাকে ঢাকতে পারে? মনটা আমার কাশ্মীরি মেয়ের। না, মেয়ের একটি মেয়ের। প্রভেদ কোথায়? কাশ্মীরি মেয়ে হলো বাস্তব, আর কাশ্মীরে একটি মেয়ে তার চিরাচরিত রূপ থেকে সম্পূর্ণ আলাদা। নিজেকে তো চেনেন বলছিলেন, মিলিয়ে নিন না। শহরের উচ্চ সমাজের আপনি আর এই প্রকৃতির মাঝে আপনি এক।
ঠিক জানি না, তবে মনে হচ্ছে কোথাও একটা গরমিল আছে, বুঝতে পারছি না। এখানে দাঁড়িয়ে যে এমনি। কাল রাত্রে শেষ নাকি কোথায় ছিলেন? ওই কাশ্মীরি কুলিদের সঙ্গে ছিলাম, ওদের তাঁবুতে। রসুলই বন্দোবস্ত করে দিয়েছিল। আমায় বললে কি অপরাধ হতো? কি বলতাম? আশ্রয় দিন। রসুলকে কি বলেছিলেন? ওদের কিচ্ছু বলতে হয় না, গরিব তো, গরিবের দুঃখটা বোঝে। ও, আমার দুর্ভাগ্য। কিরকম? নাইবা বললাম। না 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 না, তা হয় না। ভাগ্যের কথা যখন এসে পড়েছে তখন দুজনকেই ভাগাভাগি করে নিতে হবে। ব্যবস্থা আমি একটা করেছিলাম, যাকে আপনার টাকা। টাকা কিসের? আমার ছবি এঁকেছিলেন তো টাকা কেন? টাকা নেব বলে তো আঁকিনি। তাহলে? আপনাকে দেব বলে আপনার মনে নেই? আমায়? হ্যাঁ। কেন দেবেন? অমরনাথের পায়ের তলায় এসে মিথ্যে কথা বলতে পারবো না, তাছাড়া সত্যি কথা বলার সাহসই আমার নেই। বেশ, অভয় দিলাম। আমার অমরনাথ আসা সার্থক হলো বলে। কেন? জীবনের শ্রেষ্ঠতম সৌন্দর্যকে জানতে। জেনেছেন? হ্যাঁ, জেনেছি। প্রমাণ? मेम साहब। हाँ? कुशल का पानी। हाँ। और सुनो, वो साहब को, वो आटी साहब है ना, उनको खाना दिया? जी हाँ। अच्छा। खामी। भैया, ছবিটা ভালো হয়নি? भैया। Leave me alone. কেন, কি হলো আবার? Oh, leave me alone. হয়ে গেছে, বাবার কাছে যা, আমরা যাচ্ছি। তুমি আন্তরিক কামনা নিয়ে এসেছো মা, ঠিক পূর্ণ হবে। আমি জলদি করো। দাঁড়াও, যাচ্ছি। ওগো, শুনছো? আর কত দেরি? সবাই যে চলে গেল। আরে দাঁড়াও না বাপু, বাবা অমরনাথ কি পালিয়ে যাচ্ছেন? ও ঋতু, আমরা রওনা হতি, তোরা আয় মা। আব্দুল, আম্মি, ভাইয়া কখন আসবে? এক্ষুনি আসবে। আব্দুল, আমি এসে গেছি। ভাইয়া এসে গেছে। কে কে ডাকলো? এবার আমরা ঘোড়ায় করে মন্দিরে যাব। দিদি, দিদি মেয়েটা কি হলো? ওই সেই লোক, তুই ঠিক জানিস? এই যে শুনুন। আমায় বলছেন? হ্যাঁ, আপনাকে।
একবার আসুন তো। মেহতাব, 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 মেহতাব। মেহতাব, কাশ্মীর উপর হানাদারদের কাছ থেকে যে সমস্ত অস্ত্র পাওয়া যায় তাতে স্পষ্টই প্রমাণ হয় যে প্রতিবেশী কোনো দেশের এর পেছনে সমর্থন আছে। বারামুলা অঞ্চল থেকে হানাদারদের সরাবার জন্য ভারতীয় বিমান বাহিনী প্রবল বিক্রমে আক্রমণ শুরু করেছে। আমাদের বিশেষ সংবাদদাতা জানাচ্ছেন যে হানাদারদের আক্রমণে অর্ধেক বারামুলা বিধ্বস্ত। যে সমস্ত ভারতীয় ব্যবসাদাররা বারামুলা ছিলেন তাদের মধ্যে চেম্বার অফ কমার্সের সভাপতি শ্রী অমরনাথ সাইগল অন্যতম। বহু অনুসন্ধান সত্ত্বেও তার কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি। তার একমাত্র পুত্র অরুণ সাইগলকে প্রশ্ন করায় তিনি বলেন তিনি অত্যন্ত উদ্বিগ্ন এবং তিনিও রাম সরকার, কোথায় যাচ্ছেন বাবুজি? বারামুলা পিতাজিকে খুঁজতে। ইয়া আল্লাহ, বারামুলাতে তো আগ লেগেছে, जान का खतरा है बाबूजी। সে তো এখানেও আছে। कभी नहीं, हमारी जिंदगी थकते ना बाबूजी। आप मेरे लड़के के माफिक हैं, कश्मीर के मेहमान। যদি আসে আমি জান দেব বাবুজি, সারা কাশ্মীর জান দেবে। বাইরে যাব। কোথায়? আমার লড়কা তার খবর নিতে। কি হয়েছে তার? 2 মহিনা আগে বারামুলা গিয়েছিল, আমার গাঁও। আমি একা থাকবো? না না, डर का कोई बात नहीं है। আমার লড়কি মেহতাব সে নজর রাখবে, আর জরুরত পড়ে তো আমার দোস্তকে খবর দেবে। বাবুজি, রমজান মিয়া চলে গেছে। আব্বা? ঘরে একা ভয় করছিল। আমি চাচাকে ডেকে আনি? না থাক, দরকার নেই। আমার শাদি করবে? আমি? शादी? भैया भैया अम्मा কাঁদছে কেন? তোমার আব্বা খুব দুষ্ট তো, তাই। আমার আব্বা কোথায়? তোমার আব্বা এখন তোমাকে নিয়ে বাবা অমরনাথের মন্দিরে প্রণাম করতে যাবে। আমি যাব। হলো না আব্বা, আমার যাওয়া হলো না। কালকে আমরা যাব আব্বা, দেখো ঠিক আমরা যাব। দেহ নয় মন, মন। তুই ঠিকই বলেছিলি, মন মন। জল জল খাবে আব্বা? দিদি, আপনি অমরনাথ বাবার চরণামৃত টানুন, আমি বাবুজির কাছে বসছি। সীতা, আব্বা তুই নয়, ও। আমি? বাবুজি, আমি?
আমার প্রায়শ্চিত্ত। এখনই আসছি বাবুজি। প্রায়শ্চিত্ত। দিদি দিদি চল না মেয়ে। এই যে চলনামি তো সীতা, তুই নয়, ও রসুল। রসুল বাবুজি, আমি বাবুজি, আমি बोलो 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 प्रेम से बोलो, प्रेम से बोलो, प्यार से बोलो, प्यार से बोलो, जोर से बोलो, जोर से बोलो, फिर से बोलो, फिर से बोलो, जय माता दी, 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 জয় মাতাজি বৈষ্ণো দেবী। जय माता वैष्णो देवी की, जय माता वैष्णो देवी की, जय माता वैष्णो देवी की, जय माता वैष्णो देवी की। আর কত দূর? এই তো পৌঁছে গেলাম। আর একটু এগুলোই ভগবানের দর্শন। বসো। আচ্ছা, ভগবান কি? সভ্যতার শুরু থেকে মানুষের মনে এই প্রশ্ন। উত্তর কোথায়? প্রত্যেকের মনে। চলো। কি করছো? রসুল ভাই, আব্বা তো অমরনাথে যেতে পারলেন না, তাই আমি পথে ছড়িয়ে দিলাম। আব্বা যে মানুষদের চিরকাল ঘৃণা করে দূরে সরিয়ে রেখেছিল, দেখো তাদেরই পায়ে পায়ে আব্বা আমার ঠিক অমরনাথে পৌঁছে যাবেন। দেখো রসুল ভাই, আব্বা আমার ঠিক অমরনাথে পৌঁছে যাবে। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय मन्दाकिनी सलिलचन्दन चर्चिताय नंदीश्वर प्रमथनाथ महेश्वराय सत्यम शिवम सुंदरम शिवाय गौरी बदनाब्ज भाल सूर्याय दक्षाधर नाशकाय श्रीनीलकंठाय वृषध्वजाय। पहलगाम तो पहुंचे गेलाम, এবার কোথায় যাবে? মায়ের কাছে। মা বৈষ্ণো দেবী। मुनीन्द्रलोलाचितशेखराय चन्द्रार्कवैश्वानरलोचनाय तस्मै सकाराय नमः शिवाय। यज्ञस्वरूपाय जटाधराय पिनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगंबराय तस्मै सकाराय नमः शिवाय। पंचाक्षरवीरं भूर्यं यः पठेत् शिवसन्निधौ शिवलोकमवाप्नोति शिवेन सह मोदते। नमः शिवाय। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।